আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল ফিরোজ হোসেন 09-এ। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি বিষয় নিয়ে। আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করলে এই 5টি পরিবর্তন হলে ভয় পাবেন না। ইস্তেগফারের অলৌকিক প্রভাব। অনেক সময় আমরা যখন নিয়মিত আস্তাগফিরুল্লাহ বলা শুরু করি, তখন জীবনে হঠাৎ কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আসে। কখনো কষ্ট বাড়ে, কখনো মানুষ দূরে সরে যায়, কখনো মনে হয় সব কিছু ভেঙে পড়ছে। তখন অনেকেই ভয় পেয়ে যান এবং ভাবেন, আমি তো ইস্তেগফার শুরু করলাম, তাহলে সমস্যা কেন বাড়ছে? প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফাকুলতুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, অর্থাৎ তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ইস্তিগফার রিজিক, রহমত ও বরকতের দরজা খুলে দেয়, কিন্তু সেই দরজা খোলার আগে অনেক সময় অন্তরের ময়লা ধুয়ে ফেলার প্রক্রিয়া শুরু হয়। আর সেই সময়টাকেই আমরা পরীক্ষা মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা, অর্থাৎ আল্লাহর কসম, আমি প্রতিদিন ৭০-এরও বেশি বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি ও তওবা করি। যিনি নিষ্পাপ নবী, তিনিও যখন এত বেশি ইস্তেগফার করতেন, তাহলে আমাদের কত বেশি প্রয়োজন তা একবার ভেবে দেখুন। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ইস্তেগফার শুরু করলে জীবনে যে 5টি পরিবর্তন আসে সেগুলো কেন আসে, কিভাবে বুঝবেন এগুলো আল্লাহর রহমতের অংশ, এবং কেন ভয় না পেয়ে ধৈর্য ধরতে হবে। ইনশাআল্লাহ কুরআন ও সহিহ হাদিসের আলোকে প্রতিটি বিষয় পরিষ্কারভাবে তুলে ধরা হবে, যাতে আপনার ঈমান আরও মজবুত হয় এবং ইস্তেগফারের প্রতি ভালোবাসা বেড়ে যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষের দিকের কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। আর যদি আপনি চান আপনার হৃদয় নরম হোক, গুনাহ মাফ হোক এবং জীবনে আল্লাহ রহমত নেমে আসুক, তাহলে এক্ষুনি ফিরোজ হোসেন 09 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে এমন উপকারী ইসলামিক আলোচনা মিস না হয়। চলুন শুরু করি আজকের হৃদয় জাগানো আলোচনা। নাম্বার 1, হঠাৎ করে সমস্যার বৃদ্ধি, পরীক্ষা নাকি শাস্তি। প্রিয় ভাই ও বোনেরা, অনেকেই লক্ষ্য করেন যে নিয়মিত আস্তাগফিরুল্লাহ বলা শুরু করার পর জীবনে হঠাৎ করে কিছু সমস্যা বেড়ে যায়। ব্যবসায় লোকসান, সম্পর্কে দূরত্ব, মানসিক অস্থিরতা, সব কিছু যেন একসাথে এসে চাপ সৃষ্টি করে। তখন শয়তান কানে কানে বলে, দেখো, ইস্তেগফার শুরু করেছো বলেই এগুলো হচ্ছে। কিন্তু মনে রাখবেন, শয়তান সবসময় ভালো কাজ থেকে আপনাকে ফিরিয়ে রাখতে চায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আহাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, অর্থাৎ মানুষ কি মনে করে যে তারা শুধু আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে পরীক্ষা করা হবে না? এই আয়াত স্পষ্ট জানিয়ে দেয়, পরীক্ষা ঈমানের অংশ। আপনি যখন ইস্তেগফার শুরু করেন, তখন আপনি আল্লাহর দিকে ফিরে আসার একটি শক্ত সিদ্ধান্ত নেন। আর আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে পরিশুদ্ধ করার জন্য পরীক্ষা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আহাব্বাল্লাহু আবদান ইবতালাহু, অর্থাৎ আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন। তাহলে হঠাৎ সমস্যা মানেই শাস্তি নয়, বরং তা হতে পারে ভালোবাসার নিদর্শন। ইস্তেগফার হলো হৃদয়ের ময়লা পরিষ্কার করার প্রক্রিয়া। যেমন কোনো ঘর বহুদিন বন্ধ থাকলে হঠাৎ পরিষ্কার করতে গেলে ধুলো উড়ে যায়, বাতাস ভারী লাগে, কিন্তু সেই ধুলো ওঠার অর্থ এই নয় যে ঘর নোংরা হচ্ছে, বরং পরিষ্কার হচ্ছে। ঠিক তেমনি আপনি যখন বলেন, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি সেই মহান আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং আমি তার দিকেই ফিরে আসছি, তখন আপনার অন্তরে জমে থাকা গুনাহের প্রভাব ভাঙতে শুরু করে। আর সেই ভাঙনের সময় কিছু কষ্ট অনুভূত হতে পারে। অনেক সময় ইস্তেগফার আমাদেরকে আমাদের ভুলের মুখোমুখি দাঁড় করায়। যে সম্পর্ক হারাম ছিল তা ভেঙে যায়, যে আয় রিজিকের নামে গুনাহ ছিল তা বন্ধ হয়ে যায়, যে বন্ধুত্ব আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে চলছিল তা সরে যায়। আপনি ভাবেন সব হারিয়ে ফেলছি, কিন্তু আসলে আল্লাহ আপনাকে রক্ষা করছেন। সূরা বাকারাতে আল্লাহ বলেন, অর্থাৎ হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো,
অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সুতরাং ইস্তেগফার শুরু করার পর যদি সমস্যার ঢেউ আসে, ভয় পাবেন না। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যি তওবা করছি? আমি কি গুনাহ ছাড়ার চেষ্টা করছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ধৈর্য ধরুন, কারণ ধৈর্যের পরেই আসে স্বস্তি। আল্লাহ বলেন না, অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি, বলেছেন কষ্টের সাথেই স্বস্তি। অর্থাৎ আপনি যখন ইস্তেগফার করছেন এবং কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন, তখনও আল্লাহর রহমত আপনার পাশে কাজ করছে, যদিও আপনি তা বুঝতে পারছেন না। তাই প্রথম পরিবর্তন সমস্যা বেড়ে যাওয়া, এটি দেখে ভয় পাবেন না, বরং এটিকে নিন পরিশুদ্ধির ধাপ হিসেবে। ইস্তেগফার বন্ধ করবেন না, বরং আরও বেশি বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ হয়তো এই কঠিন সময়টাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সূচনা। নাম্বার 2, মানুষ দূরে সরে যাওয়া। সম্পর্ক ছেটে যাওয়া কি ক্ষতি নাকি রহমত? প্রিয় ভাই ও বোনেরা, ইস্তিগফার নিয়মিতভাবে পড়া শুরু করার পর অনেকেই লক্ষ্য করেন কিছু মানুষ হঠাৎ করেই দূরে সরে যাচ্ছে। যে বন্ধু সবসময় পাশে ছিল, সে আর আগের মতো নেই। কিছু আত্মীয় অকারণে বিরূপ আচরণ করছে। কখনো এমনও হয় যে সম্পর্ককে আপনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবতেন, সেটাই দুর্বল হয়ে পড়ে। তখন হৃদয়ে প্রশ্ন জাগে, আমি তো আল্লাহর দিকে ফিরলাম, তাহলে মানুষ কেন দূরে যাচ্ছে? ভয় পাবেন না, এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সূক্ষ্ম রহমত। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আল আখিল্লাউ বাদহুম লিবাদেন আদুহওয়ান ইল্লাল মুত্তাকিন। অর্থাৎ সেই দিন কিয়ামতের দিন বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে, মুত্তাকিগণ ব্যতীত। এই আয়াত আমাদের চোখ খুলে দেয়, সব সম্পর্কই কল্যাণকর নয়। কিছু সম্পর্ক আমাদের ঈমান দুর্বল করে, গুনাহের দিকে টেনে নেয়, দুনিয়ার মোহে ডুবিয়ে রাখে। আপনি যখন আস্তাগফিরুল্লাহ বলা শুরু করেন, তখন আপনার অন্তর ধীরে ধীরে আল্লাহমুখী হতে থাকে। আপনার চিন্তা, পছন্দ, লক্ষ্য বদলাতে শুরু করে। আর এই পরিবর্তন সবাই গ্রহণ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। অর্থাৎ মানুষ তার বন্ধুর দ্বীনের ওপর থাকে, সুতরাং সে কাকে বন্ধু বানাচ্ছে তা দেখে নাও। আপনি যখন ইস্তেগফার করেন, তখন আল্লাহ আপনার চারপাশের পরিবেশ শুদ্ধ করতে শুরু করেন। যে বন্ধু আপনাকে হারাম পথে ডাকত, সে ধীরে ধীরে দূরে সরে যায়। যে সম্পর্ক আপনার অন্তরে অশান্তি সৃষ্টি করছিল, তা ভেঙে যায়। প্রথমে এটি কষ্ট দেয়, কারণ আমরা মানুষ, আমাদের হৃদয় জড়িয়ে থাকে স্মৃতি আর আবেগে। কিন্তু মনে রাখবেন, সব হারানো ক্ষতি নয়, কিছু হারানো মুক্তি। আরবিতে একটি দোয়া আছে, আল্লাহুম্মা খতারলি ওয়ালা তুখাইয়িরনি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমার জন্য নির্বাচন করুন, আমাকে নিজের ওপর নির্ভরশীল করবেন না। আপনি যখন ইস্তেগফার করেন, তখন আপনি মূলত আল্লাহকে বলছেন, হে রব, আমাকে ক্ষমা করুন, আমাকে শুদ্ধ করুন। আর আল্লাহ যখন শুদ্ধ করেন, তখন তিনি কেবল গুনাহ নয়, গুনাহের পরিবেশও সরিয়ে দেন। হয়তো যে সম্পর্ক চলে গেল, তা আপনার আখেরাতের ক্ষতি করছিল। হয়তো যে বন্ধুটি দূরে গেল, সে আপনাকে নামাজ থেকে, কুরআন থেকে, ভালো কাজ থেকে দূরে রাখছিল। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। অর্থাৎ আল্লাহ জানেন আর তোমরা জানো না। আপনি জানেন না কে আপনার জন্য কল্যাণকর, কিন্তু আল্লাহ জানেন। ইস্তেগফারের একটি গভীর প্রভাব হল, এটি অন্তরকে সংবেদনশীল করে তোলে। আগে যে কথায় হাসতেন, এখন তা খারাপ লাগে। আগে যে পরিবেশে স্বস্তি পেতেন, এখন অস্বস্তি হয়। এটাই তো ঈমানের জাগরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। অর্থাৎ, যদি তোমার গুনাহ তোমাকে কষ্ট দেয় এবং ভালো কাজ তোমাকে আনন্দ দেয়, তবে তুমি মুমিন। তাই মানুষ দূরে সরে গেলে হতাশ হবেন না, বরং দেখুন কি আল্লাহ আপনার জন্য নতুন ভালো তাকওয়াবান সঙ্গী প্রস্তুত করছেন। আপনি ইস্তেগফার চালিয়ে যান, বলুন আস্তাগফিরুল্লাহ। হয়তো এই নিঃসঙ্গ সময়েই আপনার রবের সাথে সম্পর্ককে সবচেয়ে গভীর করে তুলবে। মনে রাখবেন, যখন দুনিয়া সরে যায়, তখন আল্লাহ আরও কাছে আসেন। আর আল্লাহ কাছে থাকলে আর কাকে প্রয়োজন? নাম্বার 3, অন্তরের অস্থিরতা ও গুনাহের স্মৃতি জেগে ওঠা। এটি ভয় নয়, জাগরণের আলামত। প্রিয় ভাই ও বোনেরা, ইস্তেগফার শুরু করার পর অনেকেই একটি অদ্ভুত পরিবর্তন অনুভব করেন। হৃদয় অস্থির হয়ে যায়, পুরনো গুনাহের স্মৃতি বারবার মনে পড়ে, রাতের বেলা কান্না আসে, নিজেকে খুব ছোট ও অপরাধী মনে হয়। আগে যে ভুলগুলোকে তুচ্ছ মনে হতো, এখন সেগুলো ভাবলেই বুক কেঁপে ওঠে। অনেকে ভয় পেয়ে যান, আমি কি বেশি চিন্তা করছি? আমি কি মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি? না, এটি দুর্বলতা নয়, এটি ঈমানের জাগরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নাদামু তাওবাতুন, অর্থাৎ অনুতাপী তওবা।
আপনার অন্তরে যখন গুনাহের জন্য অনুতাপ জাগে তখন বুঝবেন আল্লাহ আপনার হৃদয়কে জীবিত করছেন, কারণ মৃত হৃদয় গুনাহে কাঁদে না। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু, অর্থাৎ তারপর আল্লাহ তাদের প্রতি দয়া করলেন যাতে তারা তওবা করতে পারে। লক্ষ্য করুন, তওবার তৌফিকও আল্লাহর দান। আপনি যখন বারবার বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি, তখন আল্লাহ আপনার হৃদয়ের আয়নায় জমে থাকা কালো দাগগুলো দেখিয়ে দেন। এই দেখিয়ে দেওয়াটাই রহমত। একটি হাদিসে এসেছে, বন্দা যখন গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে, আর সে তওবা করলে তা মুছে যায়। সহিহ তিরমিজি। ইস্তেগফার সেই দাগ মুছার প্রক্রিয়া, কিন্তু মুছতে গেলে আগে দাগটি স্পষ্ট হতে হয়। তাই পুরনো ভুলগুলো মনে পড়া মানেই আপনি ডুবে যাচ্ছেন না, বরং উপরে উঠছেন। অনেক সময় ইস্তেগফার আমাদের আত্মসম্মানকে ভেঙে দেয়। আমরা বুঝতে পারি আমরা কত অসহায়। এটাই তো উবুদিয়াত, বন্দা হওয়ার আসল স্বাদ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। খাঁটি তওবা তখনই হয় যখন অন্তর কেঁপে ওঠে। আপনি যদি ইস্তেগফার করতে করতে হঠাৎ কেঁদে ফেলেন, যদি মনে হয় হে আল্লাহ আমি কত ভুল করেছি, তাহলে ভয় পাবেন না, বরং সিজদায় পড়ে বলুন, রব্বিগ ফিরলি ওয়াতুবা আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, অর্থাৎ হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী পরম দয়ালু। মনে রাখবেন, শয়তান চাইবে আপনি অতীতের গুনাহ মনে করে হতাশ হয়ে যান, কিন্তু আল্লাহ চান আপনি সেই স্মৃতি দিয়ে নিজেকে শুদ্ধ করুন। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, অর্থাৎ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সুতরাং তৃতীয় পরিবর্তন, অন্তরের অস্থিরতা ও গুনাহের স্মৃতি জেগে ওঠা। এটি ধ্বংসের আলামত নয়, এটি পুনর্জন্মের সূচনা। আপনি ইস্তেগফার চালিয়ে যান, কারণ যে হৃদয় কাঁদে সে হৃদয় আল্লাহর কাছে প্রিয়, আর যে বন্দা অনুতপ্ত তার জন্য আসমানের দরজা খোলা থাকে। নম্বর 4, রিজিককে সাময়িক সংকট ও দুনিয়াবি চাপে পড়া। বন্ধ দরজা নয়, নতুন দরজার প্রস্তুতি। প্রিয় ভাই ও বোনেরা, ইস্তেগফার শুরু করার পর অনেকেই আরেকটি পরিবর্তন লক্ষ্য করেন। রিজিক যেন সাময়িকভাবে সংকুচিত হয়ে যায়। ব্যবসায় হঠাৎ মন্দা, চাকরিতে অনিশ্চয়তা, টাকার প্রবাহ কমে যাওয়া, অপ্রত্যাশিত খরচ বেড়ে যাওয়া, সব মিলিয়ে মনে হয় অর্থনৈতিক চাপ বাড়ছে। তখন অন্তরে প্রশ্ন জাগে, আল্লাহ তো কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন ইস্তেগফার রিজিক বাড়ায়, তাহলে আমার ক্ষেত্রে উল্টোটা কেন হচ্ছে? প্রিয়জনেরা, প্রথমেই কোরআনের সেই আয়াতটি স্মরণ করুন যেখানে আল্লাহ তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। সূরা নূহ 7-12। অর্থাৎ তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে সম্পদ ও সন্তান দিয়ে সহায়তা করবেন। এই আয়াত সত্য, আল্লাহর ওয়াদা সত্য। কিন্তু মনে রাখবেন, আল্লাহর দেওয়া রিজিক শুধু টাকার অঙ্কে সীমাবদ্ধ নয়। কখনো কখনো ইস্তেগফার শুরু করলে আল্লাহ প্রথমে হারাম রিজিকের পথ বন্ধ করে দেন, সন্দেহজনক উপার্জন সরিয়ে দেন, অযথা অপচয়ের রাস্তা কেটে দেন। আপনি কিন্তু হয়তো আপনার রিজিক এখন পবিত্র হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। আপনি যখন ইস্তেগফার করেন তখন আপনার জীবনের তাইয়েব বা পবিত্রতার প্রক্রিয়া শুরু হয়। অনেক সময় সাময়িক আর্থিক সংকট আসলে হয় হিসাব ঠিক করার জন্য, হয়তো আগে আয় ছিল কিন্তু বরকত ছিল না, টাকা আসতো আবার হঠাৎ শেষ হয়ে যেত, শান্তি ছিল না। ইস্তেগফারের পর আল্লাহ হয়তো কিছু সময়ের জন্য আপনাকে চাপের মধ্যে রাখেন, যাতে আপনি বুঝতে পারেন রিজিকের মালিক মানুষ নয়, আল্লাহ। কোরআনে আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকাহা, অর্থাৎ পৃথিবীর এমন কোনো জীব নেই যার রিজিক আল্লাহর দায়িত্বে নয়। আপনার রিজিকও তার দায়িত্বে, তাহলে ভয় কিসের? আরেকটি বিষয় গভীরভাবে বুঝুন, ইস্তেগফার হৃদয়কে দুনিয়ার উপর নির্ভরশীলতা থেকে আল্লাহর উপর নির্ভরশীলতায় নিয়ে যায়। যখন অর্থ কমে যায় তখন আপনি বেশি দোয়া করেন, বেশি সেজদা করেন, বেশি বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। এই নির্ভরশীলতাই তো আসল সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আউদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস,
অর্থাৎ প্রাচুর্য সম্পদের আধিক্যে নয়, প্রকৃত ধন হল অন্তরের ধন। ইস্তেগফার সেই অন্তরের ধন তৈরি করে। হ্যাঁ, হতে পারে কিছুদিন কষ্ট হবে, হয়তো আপনার ধৈর্য পরীক্ষা হবে, কিন্তু আল্লাহ বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, অর্থাৎ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আপনি যখন ইস্তেগফার করছেন তখন আপনি তাকওয়ার পথে হাঁটছেন, আর তাকওয়ার সাথে আল্লাহর বিশেষ সাহায্য থাকে। সুতরাং চতুর্থ পরিবর্তন, রিজিকের সাময়িক সংকট দেখে হতাশ হবেন না। হয়তো আল্লাহ আপনার পুরনো ভরসাগুলো ভেঙে দিচ্ছেন যাতে আপনি কেবল তার উপর ভরসা করতে শেখেন। হয়তো তিনি আপনার জন্য এমন এক দরজা খুলতে যাচ্ছেন যা এখনও আপনি দেখতে পাচ্ছেন না। ইস্তেগফার বন্ধ করবেন না, বরং আরও বেশি বলুন আস্তাগফিরুল্লাহ, কারণ যে রব রিজিক দেন তিনিই পরীক্ষা দেন, আর তিনিই উত্তম পরিকল্পনাকারী। নাম্বার 5, হৃদয়ের নরম হয়ে যাওয়া ও দুনিয়ার প্রতি অনাসক্তি। এটি দুর্বলতা নয়, ঈমানের শক্তি। প্রিয় ভাই ও বোনেরা, ইস্তেগফার নিয়মিত পড়া শুরু করার পর অনেকেই অনুভব করেন হৃদয় অদ্ভুতভাবে নরম হয়ে গেছে। আগে যে বিষয়গুলো নিয়ে অহংকার ছিল, এখন সেগুলো তুচ্ছ মনে হয়। আগে দুনিয়ার সাফল্য, মানুষের প্রশংসা, বাহ্যিক চাকচিক্য খুব আকর্ষণীয় লাগত। এখন মনে হয় এগুলো সাময়িক। নামাজে দাঁড়ালে চোখে পানি আসে, কোরআনের আয়াত শুনলে বুক কেঁপে ওঠে, কারো কষ্ট দেখলে হৃদয় ভারী হয়ে যায়। অনেকে ভয় পান, আমি কি দুর্বল হয়ে যাচ্ছি? আমি কি দুনিয়ার প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব? না, এটি পিছিয়ে পড়া নয়, এটি আল্লাহর দিকে এগিয়ে যাওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। অর্থাৎ আল্লাহ উত্তম বাণী নাজিল করেছেন, একটি কিতাব যার আয়াতসমূহ সুসমঞ্জস্য ও বারবার পাঠ্য। যারা তাদের রবকে ভয় করে তাদের চামড়া তা থেকে কেঁপে ওঠে, তারপর তাদের চামড়া ও হৃদয় আল্লাহর স্মরণে নরম হয়ে যায়। দেখুন, হৃদয়ে নরম হয়ে যাওয়াকে আল্লাহ নিজেই ঈমানের লক্ষণ হিসেবে বর্ণনা করেছেন। ইস্তেগফার যখন জিহ্বায় অভ্যাস হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ আল আযীম, তখন তা শুধু শব্দ থাকে না, তা হৃদয়ের ভেতর ঢুকে যায়। গুনাহের প্রতি বিরক্তি জন্মায়, হারাম পরিবেশে অস্বস্তি হয়, অহংকার ভেঙে যায়। এটি দুর্বলতা নয়, এটি তাজকিয়াতুন নাফস, আত্মার পরিশুদ্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহ, অর্থাৎ জেনে রাখো, শরীরে একটি টুকরো মাংস আছে, তা সঠিক হলে পুরো শরীর সঠিক হয়। সেই টুকরোটি হলো হৃদয়। ইস্তিগফার সেই হৃদয়কে ঠিক করে, আর যখন হৃদয় ঠিক হয় তখন জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। আপনি দুনিয়া ছেড়ে দেন না, কিন্তু দুনিয়াকে হৃদয়ে বসান না। আপনি কাজ করেন, উপার্জন করেন, পরিবারকে সময় দেন, কিন্তু সব কিছুর উপরে আল্লাহর সন্তুষ্টিকে রাখেন। এই অবস্থাকেই বলে জুহুদ, দুনিয়ার প্রতি অনাসক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, অর্থাৎ দুনিয়ার প্রতি অনাসক্ত হও, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। ইস্তিগফার সেই অনাসক্তি তৈরি করে। হ্যাঁ, হতে পারে মানুষ আপনাকে বলবে, তুমি বদলে গেছো, আগের মতো মজা করো না, আগের মতো দুনিয়াদার নও। কিন্তু প্রশ্ন হলো, আপনি কার সন্তুষ্টি চান, মানুষের নাকি আল্লাহর? আল্লাহ বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। যদি ইস্তিগফার করতে করতে আপনার হৃদয়ে এক ধরনের গভীর প্রশান্তি আসে, যদিও বাইরের পরিস্থিতি কঠিন, তাহলে বুঝবেন এটি আল্লাহর বিশেষ নিয়ামত। এই নরম হৃদয় আপনাকে কিয়ামতের দিনের জন্য প্রস্তুত করছে, কারণ সেদিন সম্পদ বা পদমর্যাদা কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মানাতাল্লাহা বিকলবিন সালিম, অর্থাৎ যেদিন ধন সম্পদ ও সন্তান কোনো উপকারে আসবে না, তবে যে ব্যক্তি সুস্থ হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসবে। ইস্তিগফার সেই কালবুন সালিম বা পরিশুদ্ধ হৃদয় গড়ে তোলে। সুতরাং পঞ্চম পরিবর্তন, হৃদয়ের নরম হয়ে যাওয়া, দুনিয়ার প্রতি অনাসক্তি, আখিরাতমুখী চিন্তা, এগুলো দেখে ভয় পাবেন না। এগুলো দুর্বলতার নয়, বরং ঈমানের শক্তির আলামত। ইস্তেগফার চালিয়ে যান, কারণ হয়তো এই নরম হৃদয়ই হবে আপনার নাজাতের কারণ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখলেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ নিয়মিতভাবে পড়লে যে 5টি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে এবং কেন এগুলো ভয় পাবার কারণ নয়।
প্রথমত, হঠাৎ করে সমস্যার বৃদ্ধি আসে। এটি শাস্তি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে পরিশুদ্ধির প্রক্রিয়া। দ্বিতীয়ত, কিছু মানুষ দূরে সরে যায়। এটি সম্পর্কের শুদ্ধি এবং আমাদের আখিরাতমুখী জীবন গঠনের অংশ। তৃতীয়ত, অন্তরের অস্থিরতা ও পুরনো গুনাহের স্মৃতি জেগে ওঠে। এটি অন্তরের জাগরণের প্রমাণ। চতুর্থত, রিজিকের সাময়িক সংকট দেখা দেয়, কিন্তু এটি নতুন পবিত্র রিজিকের জন্য আল্লাহর প্রস্তুতি। পঞ্চমত, হৃদয় নরম হয়ে আসে ও দুনিয়ার প্রতি অনাসক্তি বৃদ্ধি পায়। এটি ঈমানের শক্তি এবং আখিরাতমুখী জীবন গঠনের প্রতিফলন। প্রিয় ভাই ও বোনেরা, ইস্তিগফার এই পরিবর্তনগুলোকে ভয় বা হতাশির কারণ হিসেবে দেখবেন না, বরং এগুলোকে আল্লাহর রহমত এবং আত্মার পরিশুদ্ধির আলোক স্তম্ভ হিসেবে গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন অসংখ্যবার তওবা করতেন। আমাদের জন্য এটি এক মহান উদাহরণ। ইস্তিগফারের মাধ্যমে আমরা কেবল গুনাহ মাফ চাইছি না, বরং আমাদের অন্তরকে আল্লাহর স্মরণে প্রশিক্ষিত করছি, হৃদয়কে নরম করছি এবং দুনিয়ার মোহ থেকে মুক্তি পাচ্ছি। আজকের ভিডিও দেখার পর আশা করি আপনারা বুঝতে পেরেছেন, প্রতিটি পরিবর্তন যত কঠিন মনে হোক, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কল্যাণ ও শিক্ষা। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের রিজিক বাড়ান এবং আমাদের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করুন। প্রিয় ভাই ও বোনেরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফিরোজ হোসেন 09 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ইনশাল্লাহ আজকের আলোচনাটি আপনার জীবন ও হৃদয়ে আল্লাহর কাছাকাছি আসার পথে প্রেরণা যোগাবে। আসুন আমাদের জীবনকে আল্লাহর রহমতে ভরিয়ে তুলি এবং প্রতিদিনের ইস্তেগফারকে আমাদের আধ্যাত্মিক শক্তি হিসেবে গড়ে তুলি।